বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান ধমনী হরমুজ প্রণালী নিয়ে বর্তমানে এক চরম উত্তেজনা ও নাটকীয়তা চলছে। গতকাল 17 এপ্রিল শুক্রবার সন্ধ্যায় এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হল এই নৌপথ। লেবাননে 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণার পর ইরান যখন এই গুরুত্বপূর্ণ জলপথটি বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দিল, তখন প্রায় 20টি জাহাজের একটি বিশাল বহর প্রণালীটি পার হওয়ার চেষ্টা চালায়। গত 28 ফেব্রুয়ারি ইরান কার্যরত এই পথটি বন্ধ করে দেওয়ার পর এটিই ছিল সবচেয়ে বড় প্রচেষ্টা। কিন্তু মেরিন ট্রাফিকের তথ্য বলছে, রহস্যজনকভাবে জাহাজগুলো প্রণালীর কাছাকাছি গিয়ে হঠাৎ থেমে যায় এবং ফরাসি কোম্পানি CMA-CGM এ 3টি জাহাজ সহ অধিকাংশ নৌযান মাঝপথ থেকেই ফিরে আসে। কেন এই পিছুটান তা নিয়ে এখনও ধোঁয়াশা থাকলেও ধারণা করা হচ্ছে নিরাপত্তা ঝুঁকি ও মাইন আতঙ্কে শিপিং কোম্পানিগুলো এখনও পুরোপুরি আশ্বস্ত হতে পারছে না। এদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে মার্কিন মালিকানাধীন জাহাজ সহ সব বাণিজ্যিক জাহাজ এখন থেকে চলাচল করতে পারবে, তবে এর জন্য ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সাথে সরাসরি সমন্বয় করতে হবে। ইরান একটি নির্দিষ্ট নিরাপদ নৌপথ নির্ধারণ করে দিয়েছে এবং সাফ জানিয়ে দিয়েছে যে কোনো সামরিক জাহাজ এই পথে প্রবেশ করতে পারবে না। ইরানের এই নমনীয় ঘোষণার পরপরই বিশ্ব বাজারে তেলের দাম কমতে শুরু করেছে এবং শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। তবে স্বস্তি দীর্ঘস্থায়ী হবে কিনা তা নিয়ে শঙ্কা কাটছে না, কারণ 18 এপ্রিল শনিবার সকালে তেহরান নতুন করে হুঁশিয়ারি দিয়েছে যে যদি যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরোধ করে রাখে তবে তারা আবারও এই প্রণালী বন্ধ করে দিতে পারে। ফলে আন্তর্জাতিক মহল এখন অত্যন্ত সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কারণ এই নৌপথের সামান্য অস্থিরতাও পুরো বিশ্বের জ্বালানি নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। পান্না আক্তার, চ্যানেল আই।